আসসালামু আলাইকুম। স্টারলাইট বিজনেস সলিউশন লিমিটেডের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি স্টারলাইট বিজনেস সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানা। আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে ব্রিফিং করব, ওরিয়েন্টেশন বিজনেস ট্রেনিং এর মতন, সেটা হচ্ছে আমাদের যারা ডিস্ট্রিক্ট ডিরেক্টর হবেন তাদের জন্য তাদের কিছু তথ্য আমাদের কোম্পানির জানার প্রয়োজন। সেই সব তথ্যগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। আশা করি ভিডিওটা 1 ঘন্টার বেশি হবে না। তো আপনারা যদি একটু সময় দেন আহ, এবং মনোযোগ সহকারে শুনেন, তাহলে ডিস্ট্রিক্ট ডিরেক্টর হিসেবে আপনার করণীয় কি এবং কিভাবে এটা পরিচালনা করবেন সেই বিষয় সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্টারলাইট বিজনেস সলিউশনের গভর্নমেন্টের রেজিস্ট্রেশন নাম্বার, আমাদের অফিসের ঠিকানা এখানে দেওয়া আছে। মূলত আপনি যদি আহ, বাংলাদেশ সরকারের জয়েন্ট স্টকের ওয়েবসাইট ভিজিট করেন, সেখানে স্টারলাইট বিজনেস সলিউশনের নাম লিখে সার্চ করেন, তাহলে দেখতে পারবেন এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং রেজিস্ট্রেশন নাম্বার। মূলত এটা আমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তার মানে অনেকে মনে করতে পারে যে আমরা লাইসেন্সবিহীন একটা কোম্পানি। তাদের জন্য আমাদের এই সার্টিফিকেটটা দেখানো। পাশাপাশি অনেকে মনে করতে পারেন আমাদের কোনো অফিস নাই, অথবা সবাই তো ঢাকার বাইরে, ঢাকায় অনেকেই থাকে না। ঢাকার বাইরে থেকেই বেশিরভাগ ডিস্ট্রিক্ট ডিরেক্টর আগ্রহী, সেই জন্য আমরা অফিস ভিউয়ের একটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি। স্টারল্যান্ড বিজনেস সলিউশনের আমাদের মূল লক্ষ্য তিনটা। প্রথম লক্ষ্য হচ্ছে প্রতিটা ইউনিয়নে ব্রাঞ্চ অফিস সেট আপ করা। বাংলাদেশে প্রায় 5,000 প্লাস, 5,000 এর মতন ইউনিয়ন আছে। আমি যদি বলি আগামী 1 বছরের মধ্যে আমরা 5,000টা ব্রাঞ্চ করব, ধাপে ধাপে পর্যায়ক্রমে। তো প্রতিটা ইউনিয়নে ব্রাঞ্চ হবে এবং এই ব্রাঞ্চের সেট আপের মাধ্যমে প্রতিটা ইউনিয়নে ইনভেস্ট ছাড়া উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান বৃদ্ধি করা, এটা আমাদের দ্বিতীয় লক্ষ্য। তার মানে একটা ইউনিয়নে যদি 100 জন, 200 জন, 300 জন, 500 জন উদ্যোক্তা আমরা তৈরি করতে পারি, ওইটাই আমাদের অ্যাচিভমেন্ট, এবং তাদের কোনো 1 টাকাও ইনভেস্ট করতে হবে না। তৃতীয় লক্ষ্য হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে ফ্রিল্যান্সার তৈরি করা। ফ্রিল্যান্সার অনেকেই হইতে চায়, কিন্তু গাইডলাইনের অভাব। কোন ট্রেনিংটা করবে, কিভাবে করবে, টোটাল দিক নির্দেশনা নাই। সাপোর্ট দেওয়ার মতন হয়তো বা আছে। যদি আপনি আহ, বড় অ্যামাউন্টের 20-25 হাজার টাকা ট্রেনিং ফি দেন, তাহলে হয়তো আপনাকে লং টাইম সাপোর্ট দিবে। কিন্তু আমরা নামমাত্র ফি নিব, কিন্তু লাইফ টাইম সাপোর্ট দিব। বিশেষ করে গ্রাফিক্স ডিজাইন এবং এআই, এই দুইটার উপরেই আমরা বিশেষভাবে জোর দিচ্ছি, কারণ এই দুইটার চাহিদা দিন দিন বাড়ছে এবং আগামীতে আরো বাড়বে। তো আমাদের লক্ষ্য এই তিনটা। আমরা যেহেতু পর্যায়ক্রমে প্রতিটা ইউনিয়নে ব্রাঞ্চ অফিস দিতে যাচ্ছি, সেই ক্ষেত্রে ব্রাঞ্চ অফিস নির্বাচন ও পরিচালনার জন্য প্রতিটা জেলা থেকে একজন করে ডিস্ট্রিক্ট ডিরেক্টর নেওয়া হচ্ছে। আপনার বয়স যদি 30 বছরের মধ্যে হয়ে থাকে আর আপনার জেলার যে কোনো উপজেলা বা ইউনিয়ন থেকে 10টি ব্রাঞ্চ অফিস সিলেক্ট করতে পারেন, তাহলে আপনি হতে পারেন আমাদের ব্রাঞ্চ ডিরেক্টর। আপনার এলাকার যে কোনো ইউনিয়ন অথবা উপজেলা থেকে 10টা ব্রাঞ্চ আপনি প্রথমে সিলেক্ট করবেন। ব্রাঞ্চ কিভাবে সিলেক্ট করবেন আমাদের আলোচনার মধ্যে সেই পর্বটা থাকবে, আপনি বুঝতে পারবেন। তার মানে আপনার বয়স 30 বছরের মধ্যে হলে এবং আপনি যদি 10টা ব্রাঞ্চ সিলেক্ট করতে পারেন, আপনি আমাদের ডিস্ট্রিক্ট ডিরেক্টর হওয়ার যোগ্যতা রাখেন। ডিস্ট্রিক্ট ডিরেক্টর হিসেবে আপনার প্রতি মাসের সম্মানী হবে 25,000 টাকা। তবে প্রথম 3 মাস হচ্ছে আপনার শিক্ষানবিশ কাল। এই সময় আপনি সম্মানী পাবেন 10,000 টাকা। এছাড়া আপনি বাড়তি আয়ের জন্য উদ্যোক্তা টিম তৈরি করার সুযোগ পাবেন, যাদের কাছ থেকে আপনি প্রতি মাসে কমিশন পাবেন। কত কমিশন পাবেন, কত টাকা আসতে পারে, সেটাও আমরা একটু পরে জানতে পারবো। এখন জানাই আপনার মূল কাজ যেটা হবে ডিস্ট্রিক্ট ডিরেক্টর হিসেবে নির্বাচিত হওয়ার জন্য।
ব্রাঞ্চ অফিস সিলেক্ট করার বিষয়ে। ব্রাঞ্চ অফিস সিলেক্ট করা খুবই সহজ, কারণ যিনি ব্রাঞ্চ নেবেন তাকে কোনো ইনভেস্ট করতে হবে না, বা কোম্পানিকে কোনো জামানত দিতে হবে না। তার মানে কি, ইনভেস্ট করতে হবে না, আমাদেরকে কোনো টাকা দিতে হবে না, তাহলে ব্রাঞ্চ অফিস আপনি যাকে অফার করবেন সেই অ্যাকসেপ্ট করবে বা সেই নেবে। ব্রাঞ্চ অফিস সিলেক্ট করার কতটা সহজ সেটা কিছুটা তথ্যের মাধ্যমে আপনার সাথে শেয়ার করি। ধরেন আপনার এলাকায় একটা স্টেশনারি দোকান আছে, দোকানটার নাম হচ্ছে রাকিব স্টেশনারি। এই রাকিব স্টেশনারি, উনি চাচ্ছেন উনার স্টেশনারি বিজনেসের পাশাপাশি একটা কুরিয়ার সার্ভিসের এজেন্ট অথবা প্রতিনিধি হবেন। এখন আপনি বলেন তো, কুরিয়ার সার্ভিসের এজেন্ট অথবা প্রতিনিধি হতে কি টাকা লাগে না? অবশ্যই লাগে। কুরিয়ার সার্ভিসের এজেন্ট হতে গেলে 25 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত জমানত দিতে হয়। তার মানে রাকিব স্টেশনারি যদি কুরিয়ার সার্ভিসের এজেন্ট নিতে চায়, যদি আজকে একটা কোম্পানি জন্মগ্রহণ করে, সেও কিন্তু আপনার কাছ থেকে 25,000 টাকা জামানত নেবে, টাকা ছাড়া উনি আপনাকে এজেন্ট দিবে না। রাকিব স্টেশনারি যদি মনে করে যে সে কয়েকটা প্রতিষ্ঠানের ডিলারশিপ নিবে, সেখানেও কিন্তু টাকা লাগবে। কোম্পানির ডিলারশিপের জন্য 25 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে হয়। সেটা কিসের জন্য? প্রোডাক্টের জন্য। কেউ কেউ প্রোডাক্টের জন্য ইনভেস্ট করে, কোনো কোনো কোম্পানি জামানত রাখে। তার মানে ইনভেস্ট ছাড়া ডিলারশিপের বিজনেস চিন্তা করা যায় না। এরপর যদি রাকিব স্টেশনারি মনে করে যে এয়ার টিকেট ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর একটা এজেন্ট নিবে তার এলাকায়, সেখানেও এয়ার টিকেটের এজেন্ট নিতে গেলেও 1 থেকে 2 লক্ষ টাকা জামানত দিতে হয়। তাহলে আমরা দেখছি এখানে তিনটা বিজনেস রাকিব স্টেশনারি যদি করতে চায়, তাহলে তার বেশ কিছু টাকার প্রয়োজন। এখন এই বিজনেসগুলো রাকিব স্টেশনারি করতে পারে ফ্রিতে, ইনভেস্ট ছাড়া, যদি সে আমাদের ব্রাঞ্চ অফিস নেয়। ব্রাঞ্চ অফিস নিলে রাকিব স্টেশনারি সে কুরিয়ার বিজনেস করতে পারবে, নো ইনভেস্ট। সে ডিলারশিপের বিজনেস করতে পারবে, নো ইনভেস্ট। সে এয়ার টিকেটের এজেন্ট নিতে পারবে, নো ইনভেস্ট। আপনাকে তিনটা বিজনেসের কথা বলছি, কিন্তু আমাদের রয়েছে 10 ধরনের 10টি বিজনেস। এই 10টি বিজনেস যদি কেউ আলাদা আলাদা ভাবে ভিন্ন ভিন্ন কোম্পানি থেকে এজেন্ট বা ব্রাঞ্চ নিতে যায়, তাহলে মিনিমাম 5 থেকে 10 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে। কিন্তু কেউ যদি আমাদের ব্রাঞ্চ অফিস নেয় বা নিতে চায়, তাহলে তাকে কোনো ইনভেস্ট করতে হবে না। আমরা কিভাবে ব্রাঞ্চ অফিস সেট আপ করবো? আমরা প্রথমে যাদের বিজনেস, যারা বিজনেস করেন, ওর নিজের একটি প্রতিষ্ঠান, দোকান বা অফিস আছে, তারাই আমাদের ব্রাঞ্চ অফিস নিতে পারবে। আবার যারা বিজনেস করে না, কিন্তু অফিস দেওয়ার মতো রুম ও চেয়ার টেবিল আছে, তারাও আমাদের ব্রাঞ্চ অফিস নিতে পারে। তার মানে আপনি ব্রাঞ্চ অফিস তাকেই দিতে পারবেন যার বিজনেস আছে, আবার তাকেও দিতে পারবেন যার বিজনেস নাই। যদি সে একটা অফিস রেডি করতে পারে চেয়ার টেবিল সহ, তাহলে তাকেও আপনি ব্রাঞ্চ অফিস দিতে পারবেন। ব্রাঞ্চ অফিস নিতে গেলে ইনভেস্ট কত লাগবে? প্রশ্নটা তো একটু আগে আমরা বলে দিলাম যে আমাদেরকে কোনো টাকা দিতে হবে না বা বড় ধরনের কোনো ইনভেস্ট করতে হবে না। শুধুমাত্র নিজ খরচে ব্রাঞ্চ অফিসের জন্য একটি সাইনবোর্ড বা ব্যানার লাগাতে হবে, যেখানে খরচ হবে মাত্র 300 থেকে 400 টাকা। ব্যানারের একটা ডিজাইন আমরা এখানে দিচ্ছি। ধরেন এই এদিকে আপনার প্রস্থ আছে 2.5 ফিট, এদিকে আছে 5 ফিট। তো এরকম একটা সাইনবোর্ড শুধু তার প্রতিষ্ঠানের সামনে সে লাগাবে যে এটা আমাদের স্টারল্যান্ডের ব্রাঞ্চ অফিস। এটাই মূলত ব্রাঞ্চ অফিস যিনি নেবেন ওনার ইনভেস্ট, আর কোনো ইনভেস্ট এখানে নাই। আমাদের প্রতিটা ব্রাঞ্চে ইনশাল্লাহ 10টা বিজনেস চলবে। যিনি ব্রাঞ্চ নেবেন তিনি হবেন আমাদের ব্রাঞ্চ ডিরেক্টর। মূলত ব্রাঞ্চ ডিরেক্টর নিজে কোনো বিজনেস করবে না, কিন্তু প্রতিটা বিজনেস থেকে কমিশন পাবে। ব্রাঞ্চ ডিরেক্টর নিজে কোনো বিজনেস করবে না, মানে আমরা যে 10টা বিজনেসের কথা বলছি এই 10টা বিজনেস তাকে করতে হবে না, কিন্তু এই 10টা বিজনেস থেকে উনি কমিশন পাবে। মূলত ব্রাঞ্চ ডিরেক্টরকে দুইটা কাজ করতে হবে। প্রথম কাজ সাইনবোর্ড অথবা ব্যানার লাগানো,
দ্বিতীয় কাজ, 10টা বিজনেস পরিচালনার জন্য 10জন প্রজেক্ট ডিরেক্টর সিলেক্ট করা। তার মানে প্রজেক্ট ডিরেক্টররাই বিজনেসগুলো পরিচালনা করবে। 10জন প্রজেক্ট ডিরেক্টর সিলেক্ট করতে পারলেই যিনি ব্রাঞ্চ ডিরেক্টর হচ্ছেন ওনার কাজ শেষ, উনি এখন বসে বসে ওনার কাজ করবেন। যেমন এই যে এখন দেব, প্রথমেই আমরা ই কমার্স নিয়ে কথা বলবো। ই কমার্স বিজনেস সম্পর্কে আপনাদের অনেকের হয় আইডিয়া আছে। বর্তমানে এখন অনেকেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে অনেক ধরনের প্রোডাক্ট অর্ডার করে এবং কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি হয়, এবং ডেলিভারি হওয়ার পর মানে যিনি অর্ডার করলেন উনি প্রোডাক্ট রিসিভ করে পেমেন্ট করেন। মূলত বাংলাদেশে এখন কয়েক হাজার প্রতিষ্ঠান আছে যারা খুব ভালো বিজনেস করছে। এর মধ্যে নতুন নতুন অনেকে বিজনেস করতে চায়। আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিটা ব্রাঞ্চে আমরা এই ই কমার্স বিজনেস চালু করব। আপনার এলাকায় যত বেকার ছেলে মেয়ে আছে তারা এই ই কমার্স বিজনেসটা করতে পারবে একদম বিনা পুঁজিতে, মানে 1 টাকাও ইনভেস্ট লাগবে না, কিন্তু তারা ই কমার্স বিজনেসটা করতে পারবে। এখন আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে যে ই কমার্স বিজনেস আমাদের প্রোডাক্ট কি। মূলত আমাদের অনেক ধরনের প্রোডাক্ট আছে। এর ভিতরে কিছু প্রোডাক্টের স্যাম্পল আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই সব প্রোডাক্ট কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায় এবং ট্রেন্ডিং প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলোর চাহিদা ভালো, অনলাইনে এগুলো ভালো দামে সেল হয় এবং যারা সেল করে তারা মোটামুটি ভালোই প্রফিট করে। আমাদের এখানে প্রায় 1000+, আমাদের কাছে প্রায় 1000-এর বেশি আমাদের ই কমার্সের প্রোডাক্ট সোর্সিং আছে। তার মানে একজন উদ্যোক্তা যদি ই কমার্স বিজনেস করতে চায়, সে যেই প্রোডাক্টটি নিয়ে কাজ করুক, আমরা সেই প্রোডাক্টটা ডেলিভারি দিব। দ্বিতীয় বিজনেসটা হচ্ছে আইটি বিজনেস। আইটি বিজনেস মূলত আপনারা জানেন যে ওয়েবসাইট তৈরি করা, অ্যাপস তৈরি করা, সফটওয়্যার তৈরি করা। এখন আপনি বলতে পারেন যে আমি তো, আমাদের তো কোনো, আমার এই ব্রাঞ্চে তো কেউ ওয়েবসাইট তৈরি করতে পারে না, অ্যাপস তৈরি করতে পারে না, অথবা সফটওয়্যার তৈরি করতে পারে না। মূলত আপনাকে করতে হবে না, আপনার ব্রাঞ্চে যিনি আইটির বিজনেসের প্রজেক্ট ডিরেক্টর হবেন উনি এটা পরিচালনা করবেন। উনি, উনার উদ্যোক্তা, আপনাদের ব্রাঞ্চে যে উদ্যোক্তা থাকবে তারা যখনই কোনো ওয়েবসাইটে অর্ডার পাবে সেই অর্ডার মোতাবেক আমাদের অফিস টিম সেই কাজটা করে দিবে। তার মানে আপনাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে না, আপনাকে অ্যাপ ডেভেলপারও হতে হবে না, আপনাকে ওয়েব ডিজাইনারও হতে হবে না, অথচ আপনি আইটি বিজনেসটা করতে পারবেন আমাদের ব্রাঞ্চ নিয়ে। তৃতীয় হচ্ছে জিপিএস ট্র্যাকার বিজনেস। জিপিএস ট্র্যাকার বিজনেসটা, এটা অনেকে জানেন যে একটা গাড়ির নিরাপত্তার জন্য এই ডিভাইসটা ব্যবহার করা হয়। সেটা কার হতে পারে, বাস হতে পারে, সিএনজি হতে পারে, ট্রাক হতে পারে, বাইক হতে পারে, অথবা অটো রিক্সা হতে পারে। এই সব পরিবহনের ইঞ্জিনের সাথে একটা ডিভাইস সেট করে দেওয়া হয়। ডিভাইসটা অনেকটা এরকম, এটা আমাদের স্টারল্যান্ড জিপিএস ট্র্যাকারের ডিভাইস। এই ডিভাইসটা মূলত গাড়ির ইঞ্জিনের সাথে অ্যাটাচড করে দেওয়া হয় এবং গাড়ির মালিক যিনি, উনি মোবাইলের একটা অ্যাপসের মাধ্যমে এই জিপিএস ট্র্যাকারের লোকেশন, গাড়ির লোকেশন এবং আহ, গাড়ির অবস্থান, গাড়ির স্টার্ট করা থেকে শুরু করে সবকিছুই তার অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারে। এই ক্ষেত্রে জিপিএস ট্র্যাকারের সুবিধাটা, বড় সুবিধা হচ্ছে যে গাড়ি চুরি হওয়ার ভয় থাকে না। আমরা যদি আমাদের অ্যাপসের কিছু ভিউ আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝবেন। যেমন এখানে ফার্স্ট একটা জিনিস দেখেন, এখানে গুগল ম্যাপের একটা রোড ম্যাপ দেখা যাচ্ছে। তার মানে যিনি জিপিএস ট্র্যাকারটা ব্যবহার করবেন ওনার গাড়ির হিস্টোরি থাকবে প্রায় 6 মাসের। 6 মাস, এখানে দেখেন একটা ধাপে ডেট দেওয়া আছে, কত তারিখে কত কিলোমিটার চলছে সেটাও এখানে ইন্ডিকেট করা আছে। যেমন এই যে 24 তারিখে 11 কিলোমিটার, 25 তারিখে 229 কিলোমিটার, 26 তারিখে 266 কিলোমিটার। তার মানে এরকম 6 মাসের হিস্টোরি থাকবে এবং এই 6 মাসের প্রতিদিন কোথায় গাড়ি কোথায় গেল, কিভাবে গেল, কতক্ষণ রইলো, সবকিছু ভিডিও রেকর্ড থাকবে। এবং গাড়ির যখনই ড্রাইভার স্টার্ট করবে আপনার মোবাইলের নোটিফিকেশন আসবে অথবা কল আসবে, দুইটা সিস্টেমই এখানে দেওয়া আছে। আমাদের জিপিএস ট্র্যাকার আধুনিক এবং উন্নত মানের। এই জিপিএস ট্র্যাকারের মাধ্যমে গাড়ির ভিতরে ড্রাইভার সহ কারা কি কথা বলছে সেটাও শোনা যায়। তার মানে জিপিএস ট্র্যাকারের বিজনেসটা দারুণ একটা বিজনেস এবং এই বিজনেসটা করে খুব ভালো প্রফিট করা সম্ভব।
এবং বর্তমানে আমাদের শহর থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত বিভিন্ন অটো রিক্সা আছে। অটো রিক্সা প্রচুর পরিমাণে চুরি হয়। বাইকার আছে, তাদের বাইক অনেক সময় আমরা এরকম দেখি যে চুরি হয়। তো এই জিপিএস ট্র্যাকারটা যদি সেই ইঞ্জিনের সাথে, সেই পরিবহনের সাথে অ্যাটাচ করা থাকে, তাহলে চুরি হওয়ার ভয়টা আর থাকে না। কারণ এখানে সবচেয়ে বড় একটা সুবিধা হলো, যদি আপনি মনে করেন যে আপনার পরিবহনটা বা আপনার গাড়িটা অন্য কোথাও থাকার কথা না, আপনার গ্যারেজে থাকার কথা, কিন্তু গাড়িটা এখন আপনি অ্যাপস এর মাধ্যমে দেখলেন যে গাড়িটা এখন অন্য কোথাও, তার মানে হয়তো গাড়িটা আপনার চুরি হয়ে গেছে। আপনি সাথে সাথে অ্যাপস এর মাধ্যমে কমান্ড দিয়ে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিতে পারেন। এখন আপনি বলতে পারেন যে গাড়ির ইঞ্জিন কিভাবে অ্যাপস দিয়ে বন্ধ হবে। গাড়ির অ্যাপস এর মধ্যে একটা কমান্ড আপনার আছে যে ইঞ্জিন অফ করার। ইঞ্জিন অফ করার অপশনে যখনই আপনি কনফার্ম করবেন, তখন সাথে সাথে গাড়ি বন্ধ হবে না। গাড়িটা যখন থামবে, কোথাও গিয়ে তো থামবে, থামার পর আর রিস্টার্ট নেবে না। এটাই হচ্ছে সিস্টেম। এবং আপনি যখন আবার সেটাকে রিস্টার্ট করবেন, তখনই সেটা স্টার্ট নিবে, আর নয়তো সেই গাড়ি সেখানেই থাকবে। এবং গাড়ির লোকেশন তো আপনি জানতেই পারছেন যে কোথায় আছে। তাৎক্ষণিক আপনার সুবিধা অনুযায়ী আপনি সেটার ব্যবস্থা নিতে পারেন। তো জিপিএস ট্র্যাকারের পরে আমরা কথা বলবো হচ্ছে ডিলারশিপের বিজনেসের বিষয়। আপনারা জানেন যে ডিলারশিপ বিজনেসের জন্য লাখ লাখ টাকা ইনভেস্ট করতে হয়। ছোট বড় একটা ছোট কোম্পানি হলেও 25-30 হাজার টাকা মাল নিতে হয়। কিন্তু আমাদের যেই সব ব্রাঞ্চগুলো হবে, সেই সব ব্রাঞ্চের ব্রাঞ্চ ডিরেক্টর অথবা প্রজেক্ট ডিরেক্টরদেরকে প্রোডাক্টের জন্য টাকা দিতে হবে না। তার মানে আমরা কিন্তু ইনভেস্ট ছাড়াই ইনভেস্ট ছাড়াই আমরা প্রোডাক্ট দেব। আমরা প্রথম পর্যায়ে 10,000 টাকার প্রোডাক্ট দেব, এবং সেই প্রোডাক্টগুলো সেল হওয়ার সাথে সাথে আবার আমাদের কাছে জানাবেন, আমরা আবার প্রোডাক্ট দেব। এইভাবে প্রতিদিনের হিসেব নিকেশ প্রতিদিন হবে। এখানে আমরা বলছি যে স্টারল্যান্ডের উদ্যোক্তা হন, মাত্র 200 অথবা 300 টাকায় ডিলারশিপ বিজনেস করুন। এখন কথা হলো 200-300 টাকা দিয়ে কিভাবে ডিলারশিপের বিজনেস করবে। আমি শুধু বর্তমানে আপনার, এটা যেহেতু ওরিয়েন্টেশন প্রোগ্রাম, এটা কোনো ট্রেনিং প্রোগ্রাম না, সেই ক্ষেত্রে বিস্তারিত এখন যাচ্ছি না। তবে এতটুকুই বলে দিচ্ছি যে আপনার ব্রাঞ্চে আমাদের 10,000 টাকার প্রোডাক্ট থাকবে। একটা স্টুডেন্ট সে যদি মনে করে তার পকেটে 200 টাকা আছে, সে এক বক্স লাড্ডু অথবা 1 ডজন টুথব্রাশ অথবা একটা এলইডি লাইট সে আপনার কাছ থেকে নিয়ে, সে পাইকারি নিয়ে আহ, সে চাইলে খুচরা বিক্রি করতে পারে, অথবা কোনো দোকানে পাইকারিও বিক্রি করতে পারে। তো আমি যদি সংক্ষেপে বলি যে একটা এলইডি লাইট আমরা সেল করছি 75 টাকায়, যেটা 6 মাসের ওয়ারেন্টি দেওয়া, এবং এটার গায়ের মূল্য আছে 300 টাকা। এখন একটা ছেলে অথবা উদ্যোক্তা, সে যদি 75 টাকাও তার পকেটে থাকে, সে কিন্তু চাইলে আপনার ব্রাঞ্চ থেকে একটা এলইডি লাইট নিয়ে সে খুচরা সেল করতে পারে 150-200 টাকা অথবা 100 টাকা। তার মানে আমরা চাচ্ছি যেই সকল বেকার ছেলে মেয়ে আছে তারা এই সব প্রোডাক্টগুলো এক পিস হলেও নিয়ে তারা সেল করুক। তার মানে কি, তাকে আমরা বিজনেস শিখাচ্ছি। সে আজকে এক পিস নিচ্ছে, তার কনফিডেন্ট বাড়লে সে 10 পিস নিবে, 12 পিস নিবে, ধীরে ধীরে তার ক্যাপাসিটি বৃদ্ধি হবে। এরপরে আমরা যে বিজনেসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এয়ার টিকেট ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর বিজনেস। এয়ার টিকেট এবং ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর বিজনেস, এটা স্মার্ট বিজনেস, কিন্তু প্রফিট সীমিত। সবসময় এয়ার টিকিট বিক্রি হবে না, মাঝে মাঝে হবে। তবে এটা সুবিধা হচ্ছে যে আপনাকে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। আপনি আমাদের এক্সেস পাবেন, আমাদের ওয়েবসাইটের মধ্যে প্রায় 200টা এয়ারলাইন্সের কোম্পানির লিঙ্ক আপ করা আছে। তার মানে আপনি দেশে বিদেশে যে কোনো ইয়ারের টিকিট আপনি কাটতে পারবেন এবং কেটে বিক্রি করতে পারবেন। এরপরের যে বিজনেসের কথা বলবো সেটা হচ্ছে কুরিয়ার সার্ভিস। মূলত আপনি জানেন যে কুরিয়ার সার্ভিসের বিজনেসটা কতটা প্রসার। আপনার এলাকায় নিশ্চয়ই অনেক ধরনের কুরিয়ার সার্ভিস আছে। আমরা যদি প্রথমেই বলি সুন্দরবন, করতোয়া কুরিয়ার সার্ভিস, এরপর এখন পাঠাও আছে, স্ট্রিট ফাস্ট আছে, এরকম অনেক ধরনের কুরিয়ার সার্ভিস আছে, অনেক অনেক নামের। তো আমরাও কুরিয়ার সার্ভিস স্টার্ট করতে চাচ্ছি। বর্তমানে যেহেতু আমাদের এজেন্ট সংখ্যা কম,
বিভিন্ন সব জেলাতে আমাদের এজেন্ট নাই, সেই ক্ষেত্রে আমরা একটু বিকল্পভাবে কুরিয়ার সার্ভিসটা চালু করব। এই বিকল্প সিস্টেমে যদি 80 টাকা আমরা চার্জ নেই, সেই 80 টাকার মধ্যে আমাদের 60 টাকা লাভ থাকবে। এখন কথা হলো, 80 টাকা চার্জ কোনো কুরিয়ার কোম্পানি নেয় না। সবচেয়ে কম যত টাকা নেয় সেটা হচ্ছে 120 থেকে 130 টাকা। এর নিচে কোনো পার্সেল ডেলিভারি আপনি দিতে পারবেন না কুরিয়ারের মাধ্যমে। কিন্তু আমরা 80 টাকাতেও পার্সেল পাঠাতে পারবো। 1 কেজি ওজনের পার্সেল সর্বোচ্চ 80 টাকা আমরা নিতে পারি। তার মানে আমরা যদি কমে সার্ভিসটা দিই, কম প্রাইসে, তাহলে অবশ্যই আমাদের গ্রাহকের পরিধি বাড়বে ধীরে ধীরে। 80 টাকা সার্ভিস, 80 টাকা যদি সার্ভিস চার্জ নেই, সেই ক্ষেত্রে সেই 80 টাকা থেকে আমাদের শুধু খরচ হবে 20 টাকা, আর 60 টাকা প্রফিট। এখানে আমরা বলে নিচ্ছি, আগামী 6 মাস আমাদের কোনো ব্রাঞ্চ থেকে, কুরিয়ার সার্ভিসের বিজনেস থেকে আমরা 1 টাকাও প্রফিট নিব না। এই সম্পূর্ণ প্রফিট, এই যে 80 টাকার মধ্যে 60 টাকা, এই সম্পূর্ণ প্রফিট ব্রাঞ্চের থাকবে, তার মানে আপনাদের থাকবে। এরপরের আহ, এইখানে একটা জিনিস, কুরিয়ার সার্ভিসের যে বিষয়টা আপনাদের সাথে বললাম, যে আমরা একটু ব্যতিক্রম ভাবে করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা সেফটি কুরিয়ার সার্ভিস লিমিটেড, আমাদের রেজিস্ট্রেশনকৃত এই কোম্পানি, আমরা বাংলাদেশ ডাক বিভাগের সাথে কাজ করব। তার মানে আমাদের পার্সেলগুলো ডেলিভারি হবে পোস্ট অফিসের মাধ্যমে। পোস্ট অফিস বলতে আপনার প্রতিটা ইউনিয়নে কিন্তু পোস্ট অফিস আছে, আপনি জানেন। তার মানে আপনি চাইলে আপনার জেলা অথবা উপজেলা অথবা ইউনিয়ন থেকে বাংলাদেশের যে কোনো ইউনিয়নে আপনি পার্সেল পাঠাতে পারেন। আপনি যদি সুন্দরবনে যান, গিয়ে বলেন যে আমি একটা গ্রামে একটা পার্সেল পাঠাবো, সে কিন্তু বলবে যে আমরা তো গ্রামে পার্সেল পাঠাই না, আপনাকে অফিস থেকে নিতে হবে। এইটাই কমন। কিন্তু আমাদের সুবিধা হচ্ছে, যেহেতু আমরা ডাক বিভাগ অথবা পোস্ট অফিসের সাথে কাজ করছি, সেই ক্ষেত্রে আমরা আমাদের পোস্টম্যান সেই পার্সেলটা একদম গ্রামে সেই গ্রাহকের হাতে গিয়ে পৌঁছাবে। সেটাও সর্বমূল্য প্রাইস হচ্ছে 80 টাকা। তো ইনশাল্লাহ এই সার্ভিসটা নিয়ে যদি আমরা কাজ করি, ভালো সাড়া পাবো আশা করি। এবং আমাদের যখন পর্যায়ক্রমে 64 জেলায় আমাদের যখন ব্রাঞ্চ সেট আপ হয়ে যাবে, তখন আমাদের সেফটি কুরিয়ারের নিজস্ব গাড়ি আমরা নামাবো ইনশাল্লাহ। আশা করি আগামী 6 থেকে 7 অথবা 8 মাসের মধ্যে, ইনশাল্লাহ আগামী বছরের মধ্যে আমাদের গাড়ি নামবে। এবং তখনও আমরা কিন্তু এখন যেই প্রাইজে নিচ্ছি তখনও সেই প্রাইজে নিব। হয়তো আমাদের লাভটা তখন কম থাকবে, কিন্তু আমাদের সেবার মানটা ভালো রেখে আমরা যদি কাস্টমার বৃদ্ধি করতে পারি, যেহেতু কম্পিটিশন মার্কেট, সেই ক্ষেত্রে আমাদের একটু ছাড় দিতেই হবে। 7 নম্বর যে বিজনেসটা আছে সেটা হচ্ছে আউটসোর্সিং প্রজেক্ট। আউটসোর্সিং, এই শব্দটা অনেকেই জানে, কিন্তু কথা হলো আউটসোর্সিং কিভাবে করবে, অথবা আহ, কোথায় শিখবে, কি শিখবে, কোথায় থেকে কাজ নিবে, বা কার মাধ্যমে কাজটা মানে কাস্টমার পাবে, এই সমস্ত সঠিক গাইডলাইনের অভাবে অনেক বেকার ছেলে মেয়ে আছে যারা আউটসোর্সিং এর কাজ করতে আগ্রহী, কিন্তু প্রপার গাইডলাইন না থাকার কারণে তারা কোনো কাজ শিখতে পারছে না অথবা করতে পারছে না। আমাদের এখানে 300 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত ট্রেনিং প্যাকেজ আছে। এবং এই প্যাকেজগুলো আহ, আমরা দুই ধরনের রাখছি। কিছু প্যাকেজ আছে অনলাইনের মাধ্যমে ট্রেনিং করানো হয়, কিছু প্যাকেজ আছে যেগুলো রেকর্ড কোর্স, সেগুলো ভিডিও দেওয়া হয়। ভিডিওগুলো স্টুডেন্টরা বাসায় বসে বসে তার নিজস্ব সময় অনুযায়ী সে বাসায় বসে বসে শিখবে, দেখবে। যদি তার কোনো প্রবলেম হয়, কোথাও কোনো প্রবলেম ফেস করে, তখন আমাদের সাথে, আমাদের যারা সেই বিষয়ে এক্সপার্ট, সেই বিষয়ের এক্সপার্টদের সাথে যোগাযোগ করে তার সমাধান নিতে পারে। যেমন আমরা যদি বলি যে আমরা যদি বলি যে গ্রাফিক্স ডিজাইনের কাজ করবে একটা ছেলে, তো গ্রাফিক্স ডিজাইন আমরা শেখালাম। এখন সে একটা প্রবলেমে ফেস করলো, তখন আমাদের যিনি গ্রাফিক্স ডিজাইনের এক্সপার্ট, উনি তাকে সাপোর্ট করবে। কেউ যদি এআই নিয়ে কাজ করে, সেই প্রোগ্রামের জন্য সে যত ধরনের সাপোর্ট দরকার, আমাদের এআই এর যিনি এক্সপার্ট উনি তাকে সাপোর্ট দিবে। এবং এই সাপোর্টের জন্য তাকে আলাদা করে কোনো ফি দিতে হবে না। সে লাইফ টাইম স্টারল্যান্ড বিজনেস সলিউশন থেকে এই সাপোর্টগুলো পাবে আউটসোর্সিং প্রজেক্টের মাধ্যমে।
এরপর 8 নম্বর যে বিজনেস, এই বিজনেসটা আকর্ষণীয় একটা বিজনেস। এটা হচ্ছে বাজার সদাই প্রজেক্টের বিজনেস, মানে বাজার প্রজেক্ট। এখন এই বাজার প্রজেক্ট বলতে কি, বাজার সদাই আমাদের একটা প্রজেক্ট। এই প্রজেক্টে আমরা যেটা করব সেটা হচ্ছে মানুষের নিত্য প্রয়োজনীয় যেগুলো চাল ডাল তেল লবণ চিনি এই সব প্রোডাক্টগুলো আমরা সরাসরি হোম ডেলিভারি দিব। এখন কথা হলো, আপনার ব্রাঞ্চে কি এই প্রোডাক্টগুলো থাকবে? আসলে এই বিষয়টা কি, আমাদের এই প্রজেক্টটা একটু ভিন্নভাবে আমরা সাজাবো। আপনাকে এটা নিয়ে টেনশন করতে হবে না। আমরা যেটা করব, বাজার সদাইয়ের যে প্রজেক্ট ডিরেক্টর থাকবে, তাকে আমরা এই বিষয়টা বুঝাই দিব যে কিভাবে এই প্রজেক্টটা পরিচালনা করবে। প্রথমে আমরা যেটা করব, যে আপনার এলাকায় বড় কয়েকটা দোকানের সাথে আমরা কন্ট্যাক্ট করব, যাদের কাছ থেকে আমরা প্রোডাক্ট নিব হোলসেল প্রাইসে, এবং অর্ডার আনবো আগের দিন রাতে, আমরা সকালে সেই সব প্রোডাক্টগুলো কালেক্ট করে ডেলিভারি দিব। এখানে শুধু মুদি আইটেম না, আমরা পর্যায়ক্রমে কাঁচা বাজার, শাকসবজি, মাছ মাংস সবকিছু ইনক্লুড করব এই বাজার সদাই প্রজেক্টে। এই প্রজেক্টটা এমন একটা প্রজেক্ট, এটা শহর বন্দর গ্রাম যে কোনো জায়গায় আপনি চান চালাতে পারবেন। তবে এখন যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, এখন কিন্তু গ্রামেও আধুনিকতার ছোঁয়া পাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা ধাপে ধাপে প্রতিটা ইউনিয়নে বাজার সদাই প্রজেক্ট চালু করব, এবং কোনো এক সময় হয়তো বা ইনশাল্লাহ আমরা প্রতিটা ব্রাঞ্চের আন্ডারে একটা স্টোর দিব। মাল্টি স্টোর। মাল্টি স্টোর বলতে যেমন স্বপ্ন, আগুরা অথবা মিনা বাজার, একটা ডিপার্টমেন্টাল স্টোরের মধ্যে যেমন সবকিছু সাজানো থাকে, তেমনটাই হবে ফিউচারে। আমাদের প্রতিটা ব্রাঞ্চের আন্ডারে এরকম একটা শপিং স্টোর থাকবে, যেখানে সবকিছুই পাওয়া যাবে, এবং সবাই আমাদের এখান থেকে সুলভ মূল্যে প্রোডাক্টগুলো নিতে পারবে। এরপরের যে বিজনেসের কথা বলবো সেটা হচ্ছে মোবাইল রিচার্জ। মোবাইল রিচার্জ বিজনেসটা আসলে আহ, আহ, এখন আপনি যেখানে চান সেখানে চালু করতে পারবেন, কিন্তু আমাদের সিস্টেমটা একটু ব্যতিক্রম। ব্যতিক্রমটা কেন বলছি, আমরা এমন একটা সিস্টেম নিয়ে চালু করছি এই বিজনেসটা, সেটা হলো আমরা নিজেরা সার্ভার সেট আপ করছি। সেখানে এই যে এখানে একটা মেশিন দেখতে পাচ্ছেন, এবং এখানে সিম দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে সিম দেখতে পাচ্ছেন, 5টা সিম, 5টা অপারেটরের। এখন এটা কিভাবে কাজ করে, প্রথমেই বলি, সাধারণত যারা দোকানদার মোবাইল রিচার্জ এর বিজনেস করে, তারা মোবাইল অপারেটরের কাছ থেকে প্রতি হাজারে কমিশন পায় 26 থেকে 27 টাকা। আমাদের আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমটা হচ্ছে এটা অ্যাপস এর মাধ্যমে করতে হবে, এবং অ্যাপস অ্যাপসটা কি, অ্যাপসে একটা রেজিস্ট্রেশন করতে হয়, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সেই অ্যাকাউন্টটা যিনি বিজনেস করবে উনি অ্যাকাউন্ট আমাদের কাছ থেকে করে নেবে। সেই অ্যাকাউন্টের একটা ফি হয়তো আমরা ধরতে পারি, সেই ফিটা আপনারা পাবেন, আমাদেরকে সেই ফিটা দিতে হবে না। ধরে নেন যে 100 টাকা একটা ফি। তার মানে একজন ব্যবসা করবে, তার তার কাছ থেকে আপনি 100 টাকা নিলেন, একটা অ্যাকাউন্ট করে দিলেন। কিন্তু সুবিধা হলো, যিনি মোবাইল অপারেটরের কাছ থেকে রিচার্জের বিজনেস করার জন্য ব্যালেন্স নেন, উনি পান হচ্ছে 26 থেকে 27 টাকা। অথচ আপনি আপনার গ্রাহককে দিতে পারবেন 30 টাকা পর্যন্ত। আমরা আপনাকে দিব 32 টাকা, মানে ব্রাঞ্চকে দিব 32 টাকা। 2 টাকা ব্রাঞ্চে থাকবে, আর 30 টাকা পাবে হচ্ছে আপনার ব্রাঞ্চের আন্ডারে যারা এই মোবাইল রিচার্জের বিজনেস করবে তারা। এরপরের যে বিজনেস সেটা হচ্ছে ক্যাটারিং এবং ফুড ডেলিভারি। ক্যাটারিং এর বিজনেসটা আসলে অনেক বড় একটা বিজনেস যদি এটা করা যায়। যেমন আমি যদি বলি যে আপনার এলাকায় বিয়ে শাদী থেকে শুরু করে যত ধরনের অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে যত ধরনের খাবার তৈরি হয় সবগুলো আমরা কোনো একদিন সার্ভিস দেব। কিন্তু শুরুটা কিভাবে করব? শুরু তো আর বড় করে করা সম্ভব না। শুরুটা করব দুপুরের লাঞ্চ। এখন দোকান হতে পারে, স্কুল হতে পারে, বিভিন্ন ব্যাংক হতে পারে, বিভিন্ন এনজিও অফিসে হতে পারে। যারা অফিস করে, দুপুরের খাবার বাইরে থেকে অথবা হোটেল থেকে খায়, তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করে একটা তালিকা করলাম 100 জনের। এই 100 জনের দুপুরের খাবার আমরা ডেলিভারি দেব। এখন প্রশ্ন হলো, এই খাবারটা, এই ক্যাটারিং সার্ভিস এই খাবারটা রান্না করবে কে? আমরা নিজেরা সেট আপে যাবো না। শুরুতে আমরা হয়তো একজনের সাথে কন্ট্যাক্ট করব, যিনি হয়তো এই রান্নার কাজে নিয়ে বিজনেস করে অথবা সার্ভিস দেয়। তো তার সাথে কন্ট্যাক্ট করব, এবং ধাপে ধাপে যখন আমাদের পরিধি বাড়বে, আমাদের গ্রাহক সংখ্যা বাড়বে, তখন আমরা নিজেরা একটা রুম ভাড়া করলাম, একটা কিচেন রেডি করলাম, সেখানে আমাদের কোম্পানি থেকে ইনভেস্ট করা হবে। তো এটা শুরুতে করা হবে না, এটা পর্যায়ক্রমে কোনো এক সময় করা হবে। তবে শুরুতে আমরা
কারোর সাথে কন্ট্যাক্ট করে এই ক্যাটারিং এর সার্ভিসটা চালু করব। এরপর হচ্ছে ফুড ডেলিভারিটা হচ্ছে এমন একটা বিজনেস, আপনারা হয়তো জানেন কিনা জানি না, যেমন ফুড পান্ডা বলে একটা প্রতিষ্ঠান আছে, যেটা মোবাইলের মাধ্যমে খাবার ডেলিভারি হয়, ফুড ডেলিভারি হয়। ফুড পান্ডা, তাদের কোনো নিজস্ব চেইন শপ নাই, মানে তাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নাই, নিজস্ব কোনো খাবার নাই, কিন্তু আপনার জেলার যতগুলো ফুড আইটেমের দোকান আছে, বিশেষ করে চাইনিজ, ফাস্টফুড, হোটেল, এরপরে বিভিন্ন খাবারের যে কোনো যারা খাবার সেল করে, সেই সব প্রতিষ্ঠান এই ফুড পান্ডাতে রেজিস্ট্রেশন করে, মানে অ্যাকাউন্ট করে তাদের প্রোডাক্টগুলো সেই অ্যাপসের মধ্যে আপলোড করে, এবং কাস্টমার অর্ডার করলে ফুড পান্ডার প্রতিনিধি অথবা ডেলিভারি ম্যান সেই প্রোডাক্টটা ডেলিভারি দেয়। সেম প্রজেক্টটাই আমরা করছি। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ফুড ফাস্ট। এই ফুড ফাস্ট অলরেডি অ্যাপস রেডি আছে। আপনার ব্রাঞ্চ যখন চালু হবে তখন আমাদের যিনি এই ক্যাটারিং সার্ভিসের ফুড ডেলিভারির প্রজেক্ট ডিরেক্টর হবেন, ওনার দায়িত্বে এই প্রজেক্টটা হবে, যে আপনার এলাকায় যতগুলো ফুড আইটেমের দোকান আছে সবগুলো ফুড আইটেমের রেজিস্ট্রেশন আমাদের অ্যাপসের মধ্যে করা হবে, এবং অ্যাপসে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়, ফুড আপলোড করতে হয়, সেটা তারা আহ, বিভিন্ন হোটেল এবং ফাস্টফুডের দোকানদার তাদেরকে শিখাই দিবে। এবং প্রতিনিয়ত আমরা এখানে মার্কেটিং করব। অনলাইন মার্কেটিং হবে, ফিজিক্যাল মার্কেটিং হবে, অফলাইন মার্কেটিং হবে, দুইভাবে মার্কেটিং হবে। সেক্ষেত্রে ফুড ফাস্ট অনেকটা ফুড পান্ডার মতন কোনো এক সময় প্রসার করবে। এখানে আপনারা দেখেন যে আমাদের আমরা ক্যাটারিং সার্ভিস, আমরা প্রায় 60 টাকায় ক্যাটারিং সার্ভিসের ডেলিভারি দিতে পারি। এখানে আমাদের ঢাকার জন্য আমরা তিনটা প্যাকেজ রাখছি: 60 টাকা, 80 টাকা, 140 টাকা। আপনার এরিয়ার চাহিদা অনুযায়ী আমরা প্ল্যান করব যে আপনার এরিয়ার চাহিদা অনুযায়ী আমরা কত করে ক্যাটারিং সার্ভিস নিতে পারি। আর এই যে এটা তো ওই যে ফুড ডেলিভারি, যে আমরা যখন এই প্রজেক্টটা চালু হবে তখন আমাদের ব্রাঞ্চের আন্ডারে একজন ডেলিভারি বয় রাখবো, যে আমাদের বাজার সদাই প্রজেক্টেরও ডেলিভারি করবে, ফুডও ডেলিভারি করবে, আবার ক্যাটারিং এর ডেলিভারি করবে দেব। এখন আপনি কিভাবে ব্রাঞ্চ অফিস বা ব্রাঞ্চ ডিরেক্টর সিলেক্ট করবেন? আপনাকে 10টা উপজেলা বা ইউনিয়নে 10 জনকে অফার করবেন, যাদের অফিস টাইপ বিজনেস আছে তাদেরকে অফার করবেন। আবার যাদের কোনো বিজনেস নাই কিন্তু অফিস রুম করার মতন জায়গা ও চেয়ার টেবিল ম্যানেজ করতে পারবে, তাদেরকে অফার করবেন। তাদেরকে শুধুমাত্র বলবেন আমাদের, আমরা স্টারল্যান্ডের ব্রাঞ্চ অফিস দিচ্ছি। আপনি যদি ব্রাঞ্চ অফিস নিতে চান তাহলে আপনি একটা ভিডিও লিংক দিচ্ছি, সরি, তাদেরকে শুধু এতটুকু বলবেন আমরা স্টারল্যান্ডের ব্রাঞ্চ অফিস দিচ্ছি, আপনি যদি ব্রাঞ্চ অফিস নিতে চান তাহলে আমি একটা ভিডিও লিংক দিচ্ছি, সেই ভিডিওটা 2-3 বার দেখবেন। তারপর যদি আপনি ব্রাঞ্চ নিতে আগ্রহী হন তাহলে আমাকে কনফার্ম করবেন। আপনি যেমন ডিস্ট্রিক্ট ডিরেক্টর হওয়ার পূর্বে এই ভিডিওটা দেখছেন, ঠিক তেমনি যারা ব্রাঞ্চ ডিরেক্টর হবেন বা ব্রাঞ্চ নেবেন তাদের জন্য আমরা একটা ওরিয়েন্টেশন বিজনেস ব্রিফিং ভিডিও তৈরি করছি, যে ভিডিওটিতে ব্রাঞ্চ ডিরেক্টরের A to Z সবকিছু বুঝিয়ে বলা আছে, যেটা দেখলে ওনারা ওনার মধ্যে আর কোনো প্রশ্ন থাকবে না, ইনশাল্লাহ আগ্রহী হবে ব্রাঞ্চ অফিস নেওয়ার জন্য। আশা করি আপনি স্টারল্যান্ডের ডিস্ট্রিক্ট ডিরেক্টর হিসেবে প্রাথমিক যে তথ্যগুলো পেয়ে গেছেন। আপনি যদি কনফার্ম করতে চান আপনার জেলার ডিস্ট্রিক্ট ডিরেক্টর হিসেবে, তাহলে আজই আমাদের ফেসবুক পেজে, মেসেঞ্জারে অথবা মেসেজ বক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কনফার্ম করুন।